আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন বিলকিস বেগম, সাথিয়া, পাবনা থেকে। লিখেছেন, কোনো মহিলা যদি শব্দ না করে মনে মনে কোরআন শরীফ তেলাওয়াত, অর্থ ব্যাখ্যা পড়েন, তাতে শরীয়তের কোনো নিষেধ আছে কি, বা সওয়াব কি কম হবে? প্রথম কথা হচ্ছে, মনে মনে তেলাওয়াতের বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়নি। তেলাওয়াতের জন্য কেরাত শর্ত, কেরাত ছাড়া তেলাওয়াত নেই। কেরাত হচ্ছে পড়তে হবে, নিজে শুনতে হবে, অন্তপক্ষে মানে এমন একটা আওয়াজ হবে যে আওয়াজের মাধ্যমে তিনি জিহ্বা এবং ঠোঁট তার নড়বে। এটা মনে মনে পড়ার কোনো বিধানই নেই, মনে মনে পড়া যায় না। নিজে এখন শুনবে। আমাদের সমাজের মধ্যে অনেকে আছেন যারা মনে মনে বলতে তারা এটাকে বোঝান, মানে নিঃশব্দে সরবে তেলাওয়াত না করাকে মনে মনে বোঝান। বাকি এই বিষয়টি আপনার প্রশ্নের মধ্যে স্পষ্ট হয়নি, আসলে আপনি কি বোঝাচ্ছেন। মনে মনে যদি উচ্চারণ না থাকে, ঠোঁট এবং জিহ্বা যদি না নড়ে এবং এর আওয়াজ অন্তপক্ষে নিজে শুনতে না পান, মানে কিছু আওয়াজ এর যদি না থাকে, তাহলে এটি তেলাওয়াত হবে না। এর জন্য আপনি সওয়াব পাবেন না। এটা তেলাওয়াত হবে না, সওয়াব পাবেন না। তেলাওয়াতের জন্য শর্ত হচ্ছে লাফজ হতে হবে, লাফজ হতে হবে অবশ্যই, মানে এটা লাফজ হতে হবে, মানে উচ্চারণটা থাকতে হবে। মানে ওইটাকে উচ্চারণ নাই, জোরে আওয়াজ না হতে পারে, জোরে আওয়াজ না হবে না, হাওয়া ঠোঁট দরকার নড়বে, নেই। নিজে শুনতে হবে। নিজে অবশ্যই কমপক্ষে শুনতে হবে যে এই ধরনের কাছাকাছি হতে হবে। কিন্তু আপনার যদি উচ্চারণই না থাকে, তাহলে এটাকে কেরাত বলা হয় না এবং এটা তেলাওয়াত হবে না। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, নামাজের উমরি কাজা নাকি সহি হাদিস দ্বারা প্রমাণিত? হাদিসটি কোন গ্রন্থের, কত নম্বর হাদিস জানানোর অনুরোধ করছে। নামাজের উমরি কাজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রমাণিত এই বক্তব্যটি সঠিক নয়। কোনো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি উমরি কাজার বিষয়টি। যিনি বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনি মিথ্যাচার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটি আলেমদের একটি ইজতিহাদ। আলেমদের মধ্যে কেউ কেউ ধারণা করে বলেছেন, কিন্তু প্রশ্নই আসে না যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত, ইচ্ছাকৃত করে ইবাদত নষ্ট করেছে, তার জন্য ইসলামের বিধানের মধ্যে সেই ইবাদতের জন্য কোনো কাজা কাফারা নেই, কোনো কাজা কাফারা নেই। কাদা এবং কাফারার বিষয়টি ইচ্ছাকৃত নয় এমন ক্ষেত্রে এসেছে। খুব ভালো করে খেয়াল করতে। তাহলে তো মানে কোনো ব্যক্তি মানে ইচ্ছা করে 10 বছর তিনি সালাত আদায় করবেন না, 10 বছর পরে তিনি মানে বলবেন যে ঠিক আছে, আমি 10 বছর পরে সালাতগুলো মানে 1 মাস বসে ঘরের মধ্যে মানে সালাতগুলো সবগুলো আদায় করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে তামাশা। আল্লাহ তাআলা বিধানের সাথে এই ধরনের তামাশার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। এটি ইসলামী প্রক্রিয়াই নয়। সুতরাং ইবাদত নিয়ে কোনো ধরনের কোনো ধরনের তামাশা করার এর অবকাশই নেই। এই ধরনের কোনো কিছু হাদিসের মধ্যে সাব্যস্ত হয়নি। যিনি বলেছেন তিনি ভুল ইনফরমেশন দিয়েছেন। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রাবেয়া সুলতানা রুমা। লিখেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একজন সাধারণ মুসলিম হিসেবে দিনের দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দেওয়া এবং দিন প্রতিষ্ঠার জন্য কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়া যাবে কি? এর জন্য রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। রাজনীতি, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো হচ্ছে মূলত মানে সরকারের রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড আছে, কর্মকাণ্ডের সাথে জড়িত। এটি মানে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের দাওয়াতের জন্য শর্ত নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী দাওয়াতের জন্য আপনাকে
রাজনৈতিক দলের মধ্যে যুক্ত হতে হবে, এটা বাধ্যবাধকতা এর মধ্যে নেই। এটি শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনো বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। সেটা আপনার স্বাধীন এখতিয়ার আছে। যদি আপনি মনে করেন যে আমি রাজনীতি করব, রাজনীতি করার জন্য নাগরিকদের অধিকার দেওয়া আছে। বিশেষ করে ধর্মনিরপেক্ষ নয়, গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি। ধর্মনিরপেক্ষ কথাটা শুদ্ধ নয়, এখানে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের এই অধিকার আছে যে নাগরিকগণ রাজনীতি করতে পারবে। এখন যদি আপনি মনে করেন যে আমি রাজনৈতিক দলের সাথে ইনভলভ হতে চাই, রাজনীতি করতে চাই, তাহলে আপনার জন্য রাজনীতি করা জায়েজ, করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে রাজনীতির মানে এমন কিছু দিক আমাদের সমাজের মধ্যে এসে গিয়েছে যেগুলো রাজনীতি বলা হচ্ছে, কিন্তু সেগুলো আসলেই ইসলাম এলাউ করে না। মানে কারণ আমরা তো রাজনীতি মনে করে ইসলাম এলাউ করে না এমন কাজ আমাদের জন্য বৈধ হবে না। খেয়াল রাখতে হবে যে সেই ইসলাম এলাউ করে না, ইসলাম অনুমোদন দেয় না, এই ধরনের কোনো কাজকে যদি রাজনীতি হিসেবে কেউ চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন। তা সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি মানে রাজনীতি করতে গিয়ে ইসলাম এলাউ করে না এমন কোনো কাজের মধ্যে সম্পৃক্ত হচ্ছেন কিনা। এই সতর্কতার সাথে আপনাকে অবশ্যই রাজনীতির সাথে যদি আপনি জড়িত হতে চান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার জন্য জায়েজ আছে, নাগরিক হিসেবে করতে পারবেন। কিন্তু কোনো হারাম কাজের সাথে জড়িত বলে দিয়েছি, কোনো হারাম কাজ এলাউ করে না এমন কাজ অবশ্যই করতে পারবেন না। জি, আপনি আরও লিখেছেন, আমি জেনেছি যে দিনের দাওয়াত দেওয়ার জন্য কোনো না কোনো সংগঠনে যোগ দিতে হবে এমন কথা ঠিক নয়। একা একা দাওয়াত দিলে সওয়াব কম হবে, গুনাহ হবে, এই বিশ্বাসটাও ঠিক না। তাহলে কোনো সংগঠন যদি কোরআন ও হাদিসের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেই সংগঠনে যোগ দেওয়াটা একা একা দাওয়াতি কাজ চালানো থেকে বেশি ফলপ্রসূ এবং উত্তম, এমন কথা কি ঠিক? ধন্যবাদ। আপনার প্রশ্নের আমরা মানে সরাসরি করে উত্তরে আমরা যেতে চাই না। আমরা যে পয়েন্টগুলো বলতে চাই, এক নম্বর কথা হচ্ছে যে আপনি শুনেছেন যে কোনো সংগঠন বা রাজনৈতিক দলের সাথে মানে যুক্ত হতেই হবে দাওয়াতি কাজের জন্য, এমন কথা এই কথাটা সঠিক নয়। এটা ঠিকই শুনেছেন যে কোনো রাজনৈতিক দল অথবা কোনো সংগঠন অথবা কোনো মানে গোষ্ঠী অথবা কোনো প্রতিষ্ঠান যে দাওয়াতি কাজের জন্য তাদের সাথে যুক্ত হতেই হবে ফরজ না, এই বিধান ঠিকই বলেছেন, এটা সঠিক নয়। কারণ দাওয়াতের জন্য শর্ত নয় যে আপনি সংগঠনে যোগ দিতে হবে, এটা শর্ত নয় দাওয়াতের জন্য। দাওয়াতের জন্য শর্ত হচ্ছে আপনি দাওয়াতি কাজগুলো যেগুলো যেখানে যেই ময়দানে কাজ করা দরকার সে কাজ আপনি করে যাবেন। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সংগঠনে একা একা দাওয়াতি কাজ করলে যে আপনার সওয়াব কম হবে না, এ কথাও সঠিক নয়। একা একা দাওয়াতি কাজ করলে, দাওয়াতি কাজ যদি আপনি করেন, সে দাওয়াতি কাজটা যদি আপনার সঠিক ওয়েতে হয়, এখানে যদি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, তরিকার ক্ষেত্রে আপনি সরাসরি অনুসরণ করে থাকেন, তাহলে আপনার সওয়াব কম হওয়ার কোনো সুযোগ নেই। আর দাওয়াতি কাজকে আপনি মানে আসলে কি বোঝাচ্ছেন? দাওয়াতি কাজ কিন্তু এত কমন যে ইসলামের মৌলিক সমস্ত বিষয়ই দাওয়াত। একজন ব্যক্তি সালাতে আসতেছে না, তাকে বলেন সালাতে চলেন, এটাও কিন্তু দাওয়াতি কাজ। আমরা অনেকেই দাওয়াতি কাজকে মানে দাওয়াতি কাজ মনে করছি, দাওয়াতি কাজ একটা ভিন্ন একটা জিনিস, আনুষ্ঠানিক বিষয় না। হ্যাঁ, এটা আনুষ্ঠানিকতা, জীবনযাপনের প্রতি মুহূর্তে কাজ, প্রত্যেকটা ক্ষেত্রেই দাওয়াতি কাজ। একজন লোক আপনি দেখতেছেন যে মন কার কাজ করতেছে, আপনি বলেন ভাই এই কাজটা তো ইসলামী শরীয়তে এলাও করে না, এটা দাওয়াতি কাজ। দাওয়াতি কাজটাকে আমরা যেইভাবে দাওয়াতি কাজের খুব বেশি আনুষ্ঠানিক বিষয় না, আনুষ্ঠানিক দাওয়াতি কাজ বলতে আমরা আরেকটা মনে হয় যেন বিষয় মনে করেছি, এটা কিন্তু আরেকটা নতুন কিছুই, এটা জীবনযাপনের সাথে জড়িত স্বাভাবিক বিষয়। এটা এমন কোনো প্যাকেজ নয় যে এটা আলাদা কোনো প্যাকেজ না, এটা ইসলাম এর জীবনযাপনের প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি পর্যায়ে এটি দাওয়াতি কাজ স্বাভাবিক বিষয়। আপনার জীবন যেভাবে আপনি যাপন করতেছেন ইসলাম অনুযায়ী, ঠিক এই জীবন যাপনের ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করবেন, অন্যকে আহ্বান করবেন, অন্যকে বলবেন, এটা হচ্ছে দাওয়াতি কাজ, এটাই হচ্ছে দাওয়াতি কাজ। সুতরাং এর জন্য এককভাবে করলে যে মানে সওয়াব কম হবে এ কথাও সঠিক নয়। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আপনি এখানে উল্লেখ করেছেন এই প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যদি এই ধরনের কোনো সংগঠন সহি তরিকায় করে থাকে, তাহলে তাদের সাথে একসাথ হয়ে করাটা ফলপ্রসূ হবে। হ্যাঁ, ফলপ্রসূ হবে, শর্ত রয়েছে, সেই শর্তটি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই ওই সংগঠন মানে দাওয়াতের মূলনীতি যেগুলো আছে, সেই মূলনীতি এবং ইসলামের যে মানহাজ রয়েছে, দাওয়াতের ক্ষেত্রে যে মানহাজ রয়েছে, সেই মানহাজ যদি তাদের আপনি নিশ্চিত হন যে এই মানহাজ সঠিক, তাহলে অবশ্যই কোনো সন্দেহ নেই একক প্রচেষ্টার চেয়ে সামগ্রিক প্রচেষ্টা অথবা সংঘবদ্ধ প্রচেষ্টা সেখানে ফলপ্রসূ হবে, এ কথা আমি অবশ্যই স্বীকার করি।
কিন্তু এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই মানহাজ কি হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ হতে হবে, সহি হতে হবে, তার এবং কর্মপদ্ধতি। কর্মপদ্ধতি জানতে হবে যে কর্মপদ্ধতি আপনি গ্রহণ করেছেন। কিন্তু আপনি দেখবেন যে হয়তো অনেকের কর্মপদ্ধতি মানহাজের ক্ষেত্রে বিচ্যুতি রয়ে গিয়েছে। ওই বিচ্যুতি সম্পর্কে জানাটা আপনার জন্য তখন অপরিহার্য হয়ে যাবে, জানতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রাবেয়া সুলতানা রুমা, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, সংগঠনের নেতার কাছে এই মর্মে বায়াত নেওয়া যে আমার জান মাল সর্বস্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করে যাব, এবং নেতা যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা বলবে ততক্ষণ আমি তার আনুগত্য করব। এই বায়াতে যদি আকীদাগত কোনো ত্রুটি নাও থেকে থাকে এবং ভালো কোনো কিছু করার জন্য আনুগত্যের শপথ নেওয়া হয়, তাও কি এটা বিদআত হবে? কোনো হাদিস দ্বারা কি এটা প্রমাণ করা যাবে যে রাষ্ট্রে যদি ইসলামী শাসন বহাল না থাকে, সেক্ষেত্রে তো রাষ্ট্রের শাসকের হাতে বায়াত নেওয়া যাবে না, আর তাই দিনের পথে অটল অবিচল থাকার জন্য সংগঠনের নেতার কাছে বায়াত নেওয়া যাবে? প্রথম কথা হচ্ছে, এই ধরনের বাইআত ইসলামী শরীয়ত এলাও করে না। কারণ এই বাইআতের হুকুম কী হবে? শরিয়া অনুযায়ী মুহদাস হবে, নতুন আবিষ্কৃত হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যারা বাইআত নিয়েছেন, তাদের বাইআতের ধরন কী ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এর দিকে মানুষকে আহ্বান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ফরজ ছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছেন সাহাবায়ে কেরামগণ। কিন্তু সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ে যে বায়াতটি আমরা পাই, সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের সময়ের বায়াত। তখন আমরা দেখতে পেয়েছি যে খোলাফায়ে রাশিদিনের সময় এই ধরনের বায়াত আর আসেনি। মানে সেখানে শুধুমাত্র রাষ্ট্রীয় বায়াতটাই রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামগণ বায়াত গ্রহণ করেছেন। তখন কিন্তু ওই সময়ে মানে আবু বকর ছাড়া অন্য কেউ আর বায়াত গ্রহণ করার কোনো অধিকার ছিল না। বরং বায়াত যদি কেউ গ্রহণ করে এবং দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি দ্বিতীয় ব্যক্তি তোমাদের কাছে বায়াত চায় ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। ইসলামী শরীয়তের মধ্যে এটি হত্যা মানে দণ্ডের অপরাধ, ভয়ঙ্কর। কারণ মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিভেদ তৈরি করে দিচ্ছে, বিভক্তি সৃষ্টি হবে, আরাম কাজে প্রশ্নই আসে না, তখন আর কোনো বায়াতের সুযোগই নেই। এই জন্য এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা শুধু হারাম নয়, এটা শুধু হারাম নয়, শুধু বেদাত নয়, বরং এটি হত্যা দণ্ডনীয় একটি অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, দ্বিতীয় ব্যক্তি যদি বায়াত চায় তাহলে দ্বিতীয় ব্যক্তি তোমরা হত্যা করো, যদি মুসলিমগণ প্রথম ব্যক্তির বায়াতের উপর ঐক্যমত হয়ে যায়। ফলে আবু বকর রাদিয়াল্লাহু সময় হয়নি, উসমান রাদিয়াল্লাহু সময়, ওমর রাদিয়াল্লাহু সময় হয়নি, ওসমান রাদিয়াল্লাহু সময় হয়নি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু সময় হয়নি, বায়াত হয়নি। একজন শুধুমাত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু হাতেই বায়াত গ্রহণ করা হয়েছিল, আর বাকি কেউ মানে কোনো বায়াত গ্রহণ করতে পারেননি। কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসেনি, বিভেদ বিভক্তি হবে তো। সেখানে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ছিল, কিন্তু সেখানে বায়াত দ্বিতীয় কোনো বায়াতের মানে দাবিদার ছিল না, দ্বিতীয় কোনো বায়াতের দাবিদার ছিল না। এটাই প্রমাণ করে যে এই কাজটি বেদাত। কারণ যদি বেদাত না হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিতেন, আর বায়াতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমোদন দিতেন। সাহাবায়ে কেরামগণ আলাদা আলাদা বায়াত গ্রহণ করেননি কোথাও। তাই এই কাজটি মানে যেটা যতই আমি উত্তম মনে করি না কেন, যেটা শরীয়ত অনুমোদন দেয়নি সেটা বেদাত। যেটা মানে আহদাসা ফি আমরিনা হাযা, দ্বীনের ব্যাপারে নতুন করে আবিষ্কার করা হলো, মা লাইসা মিনহু, যার দ্বীনের মধ্যে অনুমোদিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বেদাত, সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। তাই এই ক্ষেত্রে আপনি এখানে বলেছেন যে যেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অথবা যেখানে শাসকের আনুগত্যের বিষয় নেই, মানে শাসকের আনুগত্যের বিষয়টি সকল রাষ্ট্রেই রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য মানে অপরিহার্য। মানে যদিও তারা অমুসলিম হয়, ক্ষমতার কারণে তাদের এই আনুগত্য, রাষ্ট্রীয় আনুগত্য তাদের জন্য অপরিহার্য থেকে যাবে, কিন্তু ইসলামের বিধানের ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। যেহেতু আল্লাহর বিধানের বিপক্ষে যদি তারা কোনো নির্দেশ দেয় সেটা পালন করা জায়েজ নেই।
বাকি রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আনুগত্য করতে হবে, নয়তো আপনি একটা দেশে থাকতেই পারবেন না। তাহলে আপনি ওই দেশে মানে আপনি দেশের সাথে আপনার একটা বিদ্রোহ তৈরি হবে। এই ক্ষেত্রে দাওয়াতের শৃঙ্খলার জন্য খুব ভালো করে বুঝুন, বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট, গোটা মুসলিম উম্মার জন্য প্রয়োজন। দাওয়াতের শৃঙ্খলার জন্য হতে পারে যে দাওয়াতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, সেখানে বায়াত থাকবে না, সেখানে কমিটমেন্ট থাকবে, ওয়াদা থাকবে, সেখানে লোকেরা সংঘবদ্ধভাবে কাজ করবে যে আমরা মানে এই বাইলজের অধীনে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই দাওয়াতি কাজ করব। সেখানে ওয়ালা এবং বারা থাকবে না, ওয়ালা এবং বারা থাকবে না, যে আমাদের সাথে যারা কাজ করবে তারা মুসলিম, তাদের সাথে সুসম্পর্ক হবে, আর আমাদের সাথে যারা কাজ করবে না তারা অমুসলিম, তাদের সাথে সুসম্পর্ক থাকবে না, তাদের প্রতি ঘৃণা থাকবে। যদি এটি থাকে তাহলে সেটাও হারাম হয়ে যাবে। ইসলাম খুবই সূক্ষ্ম একটি দিন এবং ইসলাম খুবই মানব বান্ধব একটি দিন এবং ইসলামের সৌন্দর্য অপরিসীম, যাতে করে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি না হয়, মানুষের প্রতি ঘৃণা যেন মানে তৈরি না করে থাকে। এই জন্য ইসলামের এই বিধানগুলো দেওয়া আছে একেবারে স্পষ্ট করা, এটা হচ্ছে মূলত প্রকৃত মানহাজ। তাই আপনি যে কথাটা বলেছেন সে কথা এখানে মোটেও প্রযোজ্য নয়, বরং এই কাজটি বেদাত হবে, যেহেতু বেদাতের জন্য দলিলের প্রয়োজন নেই। যেমন যেটা আমার জমিন নয়, এটার জন্য দলিলের কোনো প্রয়োজন নেই। বলে আমি এই জমিনের মালিক নই, একজনকে আমি বললাম যে ভাই আমি এই জমিনের মালিক নই, সে বলবে নাকি যে দলিল দেন, আপনি যে জমিনের মালিক নয়, না প্রশ্ন আমি মালিক নই, এই জন্যই তো দলিল নেই আমার কাছে। সুতরাং বেদাতের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, দলিলের প্রয়োজন হয় সুন্নাত অথবা ইবাদত সাব্যস্ত করার জন্য। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সংক্ষেপে জানার বোঝার চেষ্টা করলাম প্রিয় দর্শক। সবশেষে আপনি লিখেছেন, সংগঠনে যোগদানের ব্যাপারে কেউ যদি নিশ্চিত হয় যে পরিবারের লোকজন জানতে পারলে তাকে কখনই সংগঠনে যোগ দিতে দেবে না, তাহলে কি পরিবারের কাছ থেকে ব্যাপারটি গোপন করলে গুনাহ হবে? সব কিছু মিলিয়ে সাধারণ মুসলমানদের ইসলামিক রাজনৈতিক সংগঠনের ব্যাপারে অবস্থান কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দিলে উপকৃত হতাম। ধন্যবাদ। আমি আমার মনে হয় অনেক কথা এই বিষয়ে বলে দিয়েছি, ঠিক না? একেবারে মূল যে বিষয়টি রয়েছে, কোর সাবজেক্ট যেটা রয়েছে সেটা আমি কিন্তু স্পষ্ট করতে পেরেছি বলে আমার বিশ্বাস। বাকি কোনো কাজ খুব ভালো করে খেয়াল করুন, ইসলামের কোনো কাজ, ভালো কোনো কাজের জন্য যদি সেটাকে গোপন করতে হয় তাহলে মনে করবেন এটা ভালো কাজ না। খুব সহজ বিধান ইসলামের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসম, গুনাহ কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের মধ্যে মা হাকা ফি নাফসিকা আন ইয়াত্তালা আলাইহি গায়রুক, এমন একটা কাজ যে কাজটা তোমার অন্তর মধ্যে খটকা লেগেছে, কেউ যেন না জানে, তুমি মনে করো যে কেউ যেন এই কাজটা না জানে, এটাই গুনাহ। তো আপনি তো এখানে গুনার মধ্যে পড়ে গিয়েছেন, মানে যেহেতু পরিবারের লোকদেরকে জানাতে পারতেছেন না, গোপন করতে হচ্ছে, এমন কোনো কাজ ইসলাম এলাও করে না যেটি গোপন কাজ। গোপন কাজের ইসলামে সামান্যতম কোনো অবকাশ নেই। খুব ভালো করে খেয়াল করুন, তাহলে সেটি গুনার কাজ হবে, এটি ইসলাম এলাও করে না। আর দ্বিতীয়, গোটা মুসলিম উম্মাহ এক্ষেত্রে একটাই কাজ, সেটা হচ্ছে দাওয়াত। সবাই দাওয়াতের কাজ করবে, দাওয়াতকে শৃঙ্খলাবদ্ধ মানে করার জন্য, দাওয়াতের জন্য প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে দাওয়াতকে টার্গেট করে দুনিয়ার এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যদি কেউ প্রচেষ্টা চালান, তাহলে তাদের এই কাজটা বিচ্যুত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ রয়েছে সেই মানহাজের পরিপন্থী কাজ হবে। কিন্তু বর্তমানে সেটাই আমরা লক্ষ্য করে আসছি। মুসলিম উম্মার সবচেয়ে দুর্ভাগ্য এই জায়গায় যে তারা সবাই কিন্তু স্লোগান দেয়, খুব সুন্দর সুন্দর স্লোগানগুলো চমকপ্রদ। স্লোগান থেকে মনে হয় যেন একেবারেই মানে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে দিবে, নিজের টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে মেধা শ্রম সবটাই আল্লাহর জন্য। কিন্তু বাস্তব হচ্ছে পুরো উল্টা। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, পার্থিব কিছু সুযোগ সুবিধা অ্যাচিভ করার জন্যই আমরা অনেকেই এই ধরনের কাজগুলোকে করে যাচ্ছি এবং এগুলো সবগুলোই এই পর্যায়ে এখন রয়ে গিয়েছে। এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে সরে এসে আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী দাওয়াতি কাজ করি, সেটাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলে নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা দাওয়াত এ প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পেয়েছি।
এবং সংক্ষেপে তার জবাব দেওয়ার চেষ্টা করেছি। মুসলিম হিসেবে তো আমাদের দাওয়াতের কাজ করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দাওয়াত তো আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি, আবার সঙ্গত হলে সঙ্গতভাবে প্রাতিষ্ঠানিকভাবেও আমরা দাওয়াত দিতে পারি। তবে দাওয়াতের মানহাজ আমরা কোত্থেকে নেব? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ও দেখা যায় বর্তমান সময়ে দাওয়াত প্রসঙ্গে অনেকে অথরিটির বিষয়টিকে গুরুত্ব দেন না, নিজেরই অথরিটি হয়ে যান। এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামগ্রিক বিষয়ে যদি আমরা অবলোকন করি, বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা শৃঙ্খলায় ফিরে আসব, এবং যেখানে শৃঙ্খলা সেখানেই কল্যাণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।